হ্যালো এভরিওয়ান, দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমরা তো গতকালকে বাড়ি ফিরেছি, তো বাড়িতে ফিরে এসে আর শুয়ে পড়েছিলাম। আর কিছু রাতে খাওয়া দাওয়া কিচ্ছু করা হয়নি, যেহেতু বাইরে তো আমরা ফেরার সময় খেয়ে নিলাম, তো পেটটা ভরা ছিল, ওই জন্য আর ও কিছু খায়নি, আমিও আর কিছু খাইনি। এসে শুধু ফ্রেশ হয়ে ব্যাস একটা লম্বা টানা ঘুম দিয়েছি। আর আমরা যেদিনকে বেরিয়েছিলাম সেদিনকে ফ্রিজে একটু ফুলকপি ছিল, মানে সেটা আর রান্না করা হয়নি, তো সেই জন্য ওটা দিয়ে ভাবলাম যে একটু আলু ফুলকপি ভাজা করব। আর এইটা করছি একটু পেঁয়াজ পোস্ত, অনেক দিন পর করছি পেঁয়াজ পোস্তটা। আর একদিকে ডাল বসানো হয়ে গেছে, একটু পাতলা করে মুসুর ডাল করব, ফুলকপি আলু ভাজা আর পেঁয়াজ পোস্ত জমিয়ে আজকে লাঞ্চ সারবো। অনেক দিন পর বাড়ির তৈরি খাবার খাবো, কী যে একটা শান্তি লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আর আজকে একটুখানি মানে সবজি বাজার করতে হবে, একটু ওয়ালমার্ট যাব ঠিক করেছি বিকেলের দিকে। আর তার আগে একটু ট্রেলে হাঁটতে যাব, ট্রেলেও অনেক দিন যাওয়া হয়নি, হাঁটা হয়নি, তো সেই জন্যে আগে যাব হাঁটতে, তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে যাব ওয়ালমার্ট। তো চলো রান্নাটা আগে ঝটপট করে সেরে নিই, তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর বিকেলের দিকে বেরিয়ে যাব। আর এই পেঁয়াজ পোস্ত দেখে চটচট করে যেন খিদেটা আরও বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে কখন এক মুঠো ভাত আমি এটা দিয়ে মেখে খাবো। তো আমরা তো চলে এসেছি ট্রেলে, একদম বাড়ির কাছে যে ট্রেলটা সেটা দিয়ে এসেছি। আর সামনে দেখো একটা হরিণ হেঁটে যাচ্ছে। এই একটা কারণেই আমার এই ট্রেলে আসতে এত ভালো লাগে, শুধু এদের দেখবো বলে। দেখো এখন যেহেতু বিকেলের দিকটাই ওরা বেরিয়ে আসে বেশি, আমাদের দিকেও হেঁটে আসছিল, কিন্তু আমরা যেহেতু সামনে এসে পড়েছি, ও দেখছি আবার উল্টো দিকে হাঁটা দিয়েছে। ওই দেখো ও দাঁড়িয়ে গেল, আর ওইদিকে হরিণটাও দাঁড়িয়ে গেছে। এই গাছটায় দেখো কি সুন্দর ফুল হয়েছে, আর একটা কি সুন্দর মিষ্টি গন্ধ ফুলগুলোর। আর এইখানে দেখো গাছের কত উপরে একটা পাখিদের জন্য বাসা তৈরি করে রেখে দিয়েছে, কি সুন্দর কালো একটা ছোট্ট মতো ঘর। এখানে আমি এটা দেখি, এখানকার মানুষেরা নিজের বাড়ির বাগানেও বেশ পাখিদের জন্য কি সুন্দর একটা ছোট ছোট ঘর তৈরি করে রাখে, তার মধ্যে আবার খাবার দেয়। না না, মৌমাছি আছে ফুলের মধ্যে অনেক। এই বাড়িটার অবস্থা দেখো কিভাবে পুড়ে গেছে, কিচ্ছু নেই আর। এই কাঠের বাড়ির এই একটা ভয়, মানে একটু কোথা থেকে আগুন লেগে গেলেই পুরো বাড়িটা গেল। তো আমরা এখন ফিরছি, অনেকটাই হাঁটা হলো। আর এটা একটা বাস স্টেশন, আর বাস স্টেশনের বাইরে দেখো কি সুন্দর ফুলের ঝুড়িগুলো ঝুলিয়ে রেখেছে, মানে ফুলের টব, ঝুড়ি না। তো কি ভালো লাগছে দেখতে, আর প্রত্যেকটা গাছে দেখো কত ফুল এসছে, কি সুন্দর, মানে ল্যাম্প পোস্টের সাথে সাথে একটা করে ফুলের টব ঝুলিয়ে রেখে দিয়েছে। এই যে আমরা এসে গেছি, আর আজকে ম্যাকডোনাল্ডসে গাড়িটা রেখে গেছিলাম, তারপর ট্রেলে হাঁটতে গেছি। আর এই বাইরে দেখো কত ফুল গাছ লাগিয়েছে, কি সুন্দর গোলাপ ফুল হয়েছে, ঝাঁকে ঝাঁকে গোলাপ হয়েছে দেখো। গাছগুলো কিন্তু একদম ছোট, কিন্তু তাও কত ফুল হয়েছে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তারপর মনে হলো যে একটু চকলেট শেক খাই, ওই ভার্জিনিয়া থেকে ফেরার পথে খেয়েছিলাম বার্গার কিংয়ে, খুব ভালো লেগেছিলো। তো এখানেও সেই জন্য অর্ডার দেওয়া হয়েছে, আমি বলেছি ভ্যানিলা চকলেট মিলিয়ে যে শেকটা হয় সেটা, আর ও দিয়েছে স্ট্রবেরি শেক। তো সেটার জন্য এখন অপেক্ষায় বসে আছি, সেটা এলে খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, তারপর ওয়ালমার্ট যাব।
আমরা চলে এসেছি ওয়ালমার্ট। আর ওয়ালমার্টে ঢুকেই দেখি দেখো কত তরমুজ রাখা। গরম পড়েছে তো একটু, ওই জন্য এখন তরমুজটা দেখা যাচ্ছে। তো চলো এবার বাজারগুলো সব সেরে নিই একে একে। ব্যাস আমাদের বাজার দোকান হলো। তবে আকাশে দেখো মেঘ করে এসছে কত, এক্ষুনি বৃষ্টি নামবে। দেখো বোঝাই যাচ্ছে প্রচুর কালো করে এসছে। তো চলো আগে বাড়ি পালাই বৃষ্টি নামার আগে। আর বাড়ি এসেই আজকে আর চা খাইনি, আমরা ঝাঁপিয়ে পড়েছি এখন তরমুজের ওপর। তরমুজটা কি সুন্দর লাল দেখো, আর তার উপর মিষ্টিও ভালো। আর তরমুজ কেনার পর সবারই একটা টেনশন থাকে যে ভেতরটা লাল হবে কিনা, মিষ্টি হবে কিনা, সব রকমই চিন্তা থাকে। কিন্তু ওয়ালমার্টে তো আর সেরকম দেখার উপায় নেই। আমরা বাড়িতে যেমন বাড়ির সামনে দিয়ে নিলে বা বাজারে গিয়ে নিলে কেটে দেখিয়ে দিত যে লাল কিনা ভেতরটা, কিন্তু এখানে তো উপায় নেই, আন্দাজে আনতে হয়েছে। কিন্তু দেখছি ভালোই আনা হয়েছে, ভেতরটা লালও আছে আর মিষ্টিও খুব সুন্দর খেতে, আর বীজও খুব কম, নেই বললেই চলে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।